কেপিকে ট্যুর চ্যানেল এই মুহূর্তে পৌঁছে গেছি কাঠগোলাপের বাগানে। এখন প্রশ্ন হলো, জায়গাটির নাম কাঠগোলা বাগান কেন? কথিত আছে এই বাগানে ঢোকার মুখে যে নহবত গেটটা দেখছেন, এই নহবত গেটে এর পূর্ব পশ্চিমে দেখুন দুটো রাস্তা চলে গেছে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। এই রাস্তার সামনেই নাকি দুধারে কাঠের গোলা ছিল, সেই থেকেই এর নাম কাঠগোলার বাগান। আবার অনেকে এও মনে করে যে ভেতরে ঢুকলাম, এই ভেতরে ঢুকার মুখে এই দুই দিকে এই দিকটাতেও এই সাইডটাতেও এই দুই দিকেই প্রচুর গোলাপ ছিল, সেই গোলাপের থেকেই এখানে নাম হয় কাঠগোলার বাগান। আমরা কাঠগোলা বাগানের ভেতরে প্রবেশ করেছি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগর। লক্ষ্মীপত, জগপত, মহিপত এবং ধনপত এই চার ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। দেখুন, এই এক ভাই ওই দিকের বাগানে আছে। ওই দেখুন, দেখা যাচ্ছে ঘোড়ায় চড়া মূর্তি। এই দেখুন, আর ওই দিকেও এক ভাই আছে, আর এই দিকেও আর এক ভাই আছে। এই চার ভাই এখানে এই বাগান বাড়িটা তৈরি করেছিলেন। তাদের আমলেই এই প্রতিষ্ঠা হয়েছিল আদিনাথের মন্দির। চলুন আমরা সে আদিনাথ মন্দির দেখাবো। তার আগে বোধহয় এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা দেখি, চলুন কত করে টিকিট পার হেড 30 টাকা করে এখানে টিকিট লাগবে। টিকিটটা কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। সঙ্গে থাকুন। আমরা 30 টাকা দিয়ে টিকিট কেটে কাঠগোলাপের বাগানে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠগোলা প্রাসাদ। কাঠগোলা প্রাসাদ। এই প্রাসাদ 3 তলা। ঘরে উঠে দুটো ঘর দেখতে পেয়েছেন, ঠিক? এই ঘরটার নিচে একটা সিঁড়ি ছিল, সিঁড়ির নিচে জল ছিল, ঘরের পিছনে একটা কুয়ো ছিল। এটাকে কি বলে? বাউলি। রাজস্থান ঘুরতে গেলে বাউলি দেখা যায়। বাউলি কথার অর্থ হচ্ছে মেয়েদের জল তোলার জায়গা। 200 বছর আগে বাড়ির মহিলারা আসতেন, সামনের সিঁড়ি দিয়ে নামতেন, ঘরগুলোতে বসে গল্প করতেন, পিছনে কুয়ো থেকে জল নিতেন। রাস্তা দিয়ে ব্রিটিশ জমিদাররা হাঁটাচলা করলে তারা দেখতে পেত ডাইরেক্ট মেয়েরা ঘরে বসে জল নিচ্ছে। তখন ওরা ভাবতেন এটা মেয়েদের জল নেওয়ার পার্সোনাল জায়গা। দেখুন, একটা কথা কি, 200 বছর আগে নিয়মটা খুব ছিল, মেয়েদের পার্সোনাল জায়গায় ছেলেরা যাবে না। ইংরেজ জমিদাররা ঘরে যেত না, চলে যেত। সুযোগটা কাজে ব্যবহার করে এখান থেকে জগৎ সেটের সাথে এ বাড়ির মালিকের হীরা পান্না মণিমুক্ত পাথরের ব্যবসা চলত। ব্যবসা কী করে হতো? সিঁড়িতে যাচ্ছে নিচের ঘরে, নিচের ঘর থেকে একটি রাস্তা আন্ডারগ্রাউন্ড এই কোনা বরাবর 1 কিলোমিটারের পথ চলে গেছে জগৎ সেটের বাড়ি। কিন্তু জানেন, জগৎ সেটের সেই বাড়ি আজকে নাই। আপনারা একটা জগৎ সেটের বাড়ি এখান থেকে বেরিয়ে দেখবেন, গাড়িওয়ালা নিয়ে যাবে, ওটা নতুন কনস্ট্রাকশন। অরিজিনাল বিল্ডিংটি ভাগীরথী নদীর জলে, যে নদী হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে।
ফলে রাস্তা ডাইরেক্ট নদীর সাথে কানেক্ট। সেই নদীর জল নিচ দিয়ে এখানে আসছে। নদীর জল বাড়লে জল বাড়বে, নদীর জল কমলে জল কমবে। এখানে এত লোক আসে দাদা, সবাইকে যদি নিচে নামতে দিত না, প্রত্যেক দিন একটা করে দুর্ঘটনা ঘটতো, বয়স্ক মানুষগুলো ধাক্কা খেয়ে পড়ে। তাই মালিক পক্ষ নিচে নামতে দেয় না, ওই জন্য মেরে দিয়েছে মেন গেটে তালা। আপনারা যদি বলেন নিচে নেমে দেখলে ভালো হয়, গেট যাবে না খোলা, তাহলে দাঁড়িয়ে লাভ নাই। এবার আপাতত সামনে হাঁটার পালা, চলুন দেখাচ্ছি এগুলো। আমরা এই কাঠগোলার বাগান ঘুরতে একজন গাইড দাদাকে সঙ্গে নিয়েছি। উনি আমাদের এই পুরো এটা দেখিয়ে দেবেন। দেখি উনি কোন কোন জায়গা নিয়ে যাচ্ছেন, সেই সব জায়গাগুলো আমরা গাইড দাদার সঙ্গে এগুলো দেখব। গাইড দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম পিঙ্কু দাস। কাঠগোলা প্যালেস, প্যালেস সংলগ্ন এই যে পুকুরের এই যে এরিয়াটা দেখছেন, এটা ছিল বাড়ির মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা। আজ থেকে 200 বছর আগে এখানে বাড়ির রানীরা আনন্দ ফুর্তি করতেন। এখানে কিন্তু কেউ স্নান করতেন না। 4টে গম্বুজ চারকোনায় দেখতে পাচ্ছেন, সাদা রং করা। 4টে গম্বুজ কেন জানেন? 4 ভাই মালিক, হ্যাঁ। তাদের 4 বউ মানে এ বাড়ির 4 রানী। রানীরা বিকালবেলায় প্যালেস থেকে সময় কাটানোর জন্য ওই পারে টাইম পাস করতো। তখন ওই পারটা কী ছিল দাদা? সাজানো গার্ডেন। রানীরা যখন গার্ডেনে ঘুরতো, 4টে গম্বুজে 4টে সিপাই দাঁড়িয়ে রানীদের পাহারা দিত। ওই দেখো স্টেজ, হলুদ রঙের সিঁড়ি, গান বাজনা চলতো। রাজারা চেয়ারে এখানে বসে মাছের খেলা দেখত। এরা জৈন সম্প্রদায়, মাছ মাংস তো খায় না, তাই মাছ মরে গেলে মাছকে কব্বর দিত। এখনও সেই নিয়ম, এই পুকুরে মাছ মরে গেলে কব্বর দেওয়া হয়। আমি মাছের কব্বর সামনে দেখাবো। এটা মেয়েদের পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা, প্যালেস পুকুর। তবে পুকুরটা ভালো, জলটা কালো, ভিতরে কাদা। চলুন দাদা। আমাদের গাইড দাদা বেশ ভালোই দেখাচ্ছেন, ভালোই বোঝাচ্ছেন জিনিসগুলো, এগুলো বোঝার আছে। আমরা দেখি প্যালেস সম্পর্কে উনি কি বলছেন। প্যালেসটির দিকে একটু ফলো করবেন। 64 ফুট প্রায় এর উচ্চতা। সেই সময়কালে তো সিমেন্ট বালির অতটা ইউজ হতো না। এগুলো তৈরি করার যে মশলা মেন হচ্ছে চুনসুরকি, আর চুনসুরকির সঙ্গে মিশানো আছে সাবুর আঠা, খয়ের, চিটা গুড়, কলাইয়ের ডাল পেস্ট, মৌরি ভিজানো জল, খয়েরের জল এবং মেথি। আমি বলবো পিলারের উপরে নকশাগুলোর দিকে তাকান, যেগুলো সাদা রং করা, এগুলো ইতালিয়ান কারুকার্য। বর্তমান দিনে ভেঙে গেলে মিস্ত্রি দিয়ে ওখানে নকশাকে মিলিয়ে দেওয়া বহুত মুশকিল। এই প্যালেসের প্রচুর শুটিংও হয়েছে। আমি কয়েকটা নাম বলি, যেমন বেহুলা, প্রফুল্ল, আমি সিরাজের বেগম, মহাপীঠ তারাপীঠ, কনার বচন, যিশু সেনগুপ্তের সিনেমা এক যে ছিল রাজা, অঙ্কুশের সিনেমা বলদুর্গা মাইকি, সব শুটিং কিন্তু এখানে। এই প্যালেসে যারা অতিথি হয়ে আসতেন তখনকার দিনে, তারা বসতেন, সময় কাটাতেন। কিন্তু এই যে চেয়ার, এই যে রেলিং, এগুলো কি আজকে দাদা? সেই নবাবী আমল থেকে কিন্তু বাইরে বৃষ্টিতে ভেজে, রোদে পুড়ে। বর্তমান দিনের লোহা হলে হয়তো 10 বছরে ফিনিশ হয়ে যেত। এগুলো অ্যাকচুয়ালি কাস্ট আয়রন। এই প্যালেসের এই ছোট্ট ঘরটা পুলিশ ক্যাম্প লেখা, এটা ছিল স্নানাগার। উল্টো দিকে লম্বা হলুদ ঘরটা ছিল রান্নাঘর। 10 জনা রান্না করতে নিশ্চয়ই এত বড় ঘরে ইউজ হতো না। তখনকার দিনে তাহলে কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল ভাবুন। আজকের দিনে দাঁড়িয়ে রান্নাঘর, বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম। নিচে দেখছেন মাটি। চলুন সামনে হাঁটি, নাচমহল। আপনারা যখনই মুর্শিদাবাদ আসবেন, এসে এই কাঠগোলা ঘুরবেন, তখন আপনারা অবশ্যই একজন গাইডকে নেবেন। হ্যাঁ, গাইড একটা টিম পিছু 100 টাকা করে গাইড নেবেন। গাইড না নিলে বোঝা খুব মুশকিল, গাইড নিলে ভালো লাগবে। আমাদের সঙ্গে গাইড দাদা এখানেই বাড়ি, উনি রিঙ্কুদা। পিছন দিকে তাকান। আমি বলেছিলাম মাছ মারা গেলে কব্বর দেওয়া হতো। এগুলো মাছের কব্বর। নিচে কব্বর, পাথর দিয়ে বাঁধিয়ে মাছের মূর্তিগুলো বানানো। কিন্তু দাদা বাস্তবটা ভাববেন, কাঠগোলা বাগান বাড়িতে পুকুরে 4-5টা, সব পুকুরেই তো মাছ। তো নর্মালি তো সারা বছর পুকুর থেকে অনেক মাছ মরে। বর্তমান মাছ মরে গেলে কী করে জানেন? সাইডে নিয়ে গিয়ে গর্ত করে পুঁতে দেওয়া হয়, নিয়ম পালন করে। এগুলো আগেকার স্মৃতি রয়েছে। নাহলে দাদা একটা মাছের দাম হবে 500 থেকে 1000 টাকা। এইভাবে সমাধি দিয়ে বাঁধাতে গেলে 80,000 থেকে 1 লাখ তো মাথা পিছু খরচ। তা তো সম্ভব নয়, তাই না? তাই নিয়ম পালন করা হয়। এগুলো আগেকার স্মৃতিটা রয়ে গেছে। এবার এখান থেকে দাঁড়িয়ে ওই যে গোল মঞ্চটা দেখছেন, কাঠগোলা বাগানের নাচমহল। পুকুর পাড়ে নাচ গান কারা দেখতো? বাড়ির ফ্যামিলিগত মেয়েরা। কিন্তু এই বাড়িতে যারা অতিথি আসতো, ব্রিটিশ জমিদার, নবাব, তারা এই মঞ্চে নাচ গান দেখতো। মেয়েদের জায়গায় ছেলেরা যাবে না, ছেলেদের জায়গায় মেয়েরা যাবে না। তো ঘটনা হচ্ছে চারিদিকে তখন ছিল গোল করে ফুলের বাগান,
3 সাইডে পাথর বসানো রাস্তা, কারেন্ট ছিল না বলে পোলগুলোতে গ্যাস লাইট জ্বলতো, পোলগুলোর চারিদিক উপরের ছাদ বেলজিয়াম গ্লাসে ঢাকা ছিল। ভিতরে বসে যারা নাচ দেখতো নবাব ব্রিটিশ জমিদাররা, তারা বাইরের দৃশ্য দেখতে পেত, বাইরে থেকে দাঁড়িয়ে কিন্তু ভিতর দেখা যেত না। এখানে যিনি নাচ করেছিলেন সেই বাইজি 6 ফুট 2 ইঞ্চি লম্বা ছিল, 1 ঘন্টায় 5000 স্বর্ণ মুদ্রা নিতেন। তার ছবি হাজারদুয়ারিতে আছে, হীরাবাই। তো এটাই ছিল সেই কালের নাচমহল। ভেঙে গেছে, বর্তমান নাম ফাঁকা মহল। আগে নাচ গান করতো নর্তকীরা। প্লিজ কিছু মনে করবেন না, এখন যদি কাউরির নাচতে ইচ্ছা হয় ফিরার পথে উঠে নাচবেন, এখন আমার সঙ্গে সামনে হাঁটবেন। हम लोग आएंगे बेटा। সবাই এসছেন? একটি পবিত্রতম ঘর, দাদাবাড়ি। গুরুজির পায়ের ছাপ আছে ওই সিংহাসনে। জৈন ধর্মের যারা আসেন তারা ভিতরে বসে প্রার্থনা করেন, এটা ওনাদের প্রার্থনা রূপ। জৈন ধর্মে মহাদেব শিবকে ভৈরব রূপে পুজো করে, দুটো শিবের মূর্তি, শ্বেত ভৈরব, এদিকে রয়েছে কাল ভৈরব। এবার আপনারা এখান থেকে দাঁড়িয়ে ওই যে বড় গাছটা দেখছেন, 2 দিকে ভাগ হয়ে গেছে, গোটা কাঠগোলা বাগানের একটি ইউনিক, জানেন এই গাছটা নবাবী সময়কালের একমাত্র গাছ। 150 বছরের উপরে গিয়ে দাঁড়াবে বর্তমান বয়স। এই গাছের ফুল হয় গরমকালে, এর ফুল থেকে আতর বা সেন্ট বানানো হয়। নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান, দেখে নেন। দেখুন কিছু আছে না, মাটি হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে কন্ডিশন বলতে কিচ্ছু নাই, দাঁড়িয়ে আছে এটাই যা। হ্যাঁ, হ্যাঁ। এই ডালটা খুলে গেছে 2000 সালে, এটা 23, এখনো বেঁচে আছে, মিষ্টি একটু সামান্য লেগে আছে। এখানে আসেন। এবার আপনাদেরকে আমি লাস্ট কথাটা একটু বলে দিই। কাঠগোলা বাগান 200 বছর আগে আপনারা নিশ্চয়ই মানবেন যে সিনেমা হল, ডিস্কো, ক্লাব ছিল না। এ বাড়ির মালিকরা ছিলেন জৈন বিজনেসম্যান, এদের টার্গেট ছিল ব্যবসা। তাই এরা কি করেছিলেন, 260 বিঘাতে একটা বিশাল এরিয়া, 87 একর জায়গা প্রায়, এরা এমন সুন্দর ডেকোরেশন করেছিলেন। এরা কি করেছিলেন, ডেকোরেশন করে ব্রিটিশ জমিদার নবাবদেরকে না আমন্ত্রিত করে এখানে আনতেন। ওনারা আসতেন এদের আমন্ত্রণে, এসে এখানে এন্টারটেনমেন্ট করতেন, ঘুরতেন, বেড়াতেন, বিলিয়ার্ড খেলতেন, নাচ গান দেখতেন, খুশি হতেন। তো আর খুশি হয়ে যখন ফিরতেন, গিফট হিসাবে বাড়ির মালিকদেরকে বিভিন্ন বিজনেসের সুযোগ সুবিধাগুলো করে দিতেন। তার ফলে কী হতো, বিজনেস কম্পিটিশানে এরা নাম্বার 1। তাই এটাকে বলে বাগান বাড়ি, এন্টারটেনমেন্টের জায়গা। এই কাঠগোলা বাগান বাড়ি আপনাদের বর্তমান দেখা শেষ এরিয়া আপাতত জৈন মন্দির পর্যন্ত। জৈনরা কাদের পুজো করে, তীর্থঙ্করদের। জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিলেন। এই মন্দিরটা হচ্ছে প্রথম তীর্থঙ্কর আদিনাথজি, যাকে ঋষভদেব বলে। তো মন্দির গেটের কাছে জুতো খুলবেন, মন্দির দর্শন করে সামনে থেকে ছবি তুলতে দেবে, ভিতর নয়। ছবি টবি তুলে এই রুট দিয়েই বেরাবে। ওই যে দোতলা বিল্ডিংটা আছে না, ওটার মিউজিয়াম, ওখানে 2টো ভাগ আছে দাদা, ভিতরে ক্যামেরা করা যায় না। আচ্ছা, দোতলা বিল্ডিং মিউজিয়াম দেখতে চাইলে আলাদাভাবে আপনাদেরকে 20 টাকা টিকিট কাটতে হবে। আর যদি ভাবেন দোতলা মিউজিয়াম দেখবো না, প্রয়োজন নাই, নিচের তলার 4টে ঘর দেখে বেরাবে, ওটার জন্য কোনো এক্সট্রা টিকিট আপনাদের লাগবে না। দিয়ে সুড়ঙ্গ পথের গেট, তার অপোজিটে ছোট্ট বাচ্চাদের জন্য করা চিড়িয়াখানা, ওর ভিতরে পাখি আছে, মাছ আছে, ছবি টবি তুলে বেরিয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, লাস্ট কথা, এখান থেকে বেরাবেন, চাপবেন গাড়িতে, ঘুরবে গাড়ির চাকা, যতগুলো স্পট গাড়িওয়ালা এরপরে দেখাবে সব স্পটেই টিকিটের জন্য দেবেন টাকা। হাজারদুয়ারি দেখে কেনাকাটি করে বাড়ি ফিরবেন, বলবেন মানি ব্যাগ ফাঁকা। ধন্যবাদ, থ্যাংক ইউ। কমপ্লিট। হ্যাঁ, গাড়ির চার্জটা দিয়ে দেবেন। খুব ভালো লাগলো রিঙ্কুদা, এই যে এইভাবে যত্ন সহকারে পুরো কাঠগোলাপের বাগানটা উনি ঘুরিয়ে দেখালেন, খুব ভালো লাগলো। আপনারা যখনই আসবেন এই কাঠগোলা হোক বা মুর্শিদাবাদের যে কোনো ঐতিহাসিক স্থান, আপনারা কিন্তু গাইড নেবেন, গাইড না নিলে কিচ্ছু বোঝা যাবে না।